ঘুটিয়ারি শরীফে নিহত শেখ জামিল উদ্দিনের বাড়িতে প্রতিনিধি দলের আগমন। অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস, অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি, চাকরি ও 10 লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি। ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রনগর গ্রামে নিহত শেখ জামিল উদ্দিনের বাড়িতে উপস্থিত ছিলেন একাধিক সংগঠনের প্রতিনিধি দল। পরিবারের পাশে থেকে ন্যায় বিচারের লড়াইয়ে একাত্মতা প্রকাশ করেন তারা। সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাশেমি, জেলা সভাপতি মাওলানা এলাহি বক্স, মাওলানা সিদ্দিকুল্লাহ জামিয়াতুল আইম্মা, মাওলানা গোলাম রহমান, নাসির ঘরামি, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সালাম এবং মোহাম্মদ শুকুর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, জমিয়ত উলামা হিন্দ ও সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের রাজ্য কোঅর্ডিনেটর হোসেন গাজী, হাজী মাওলানা গোলাম মর্তুজা, মোহাম্মদ সাবির লস্কর, মোহাম্মদ শাহিনুর লস্কর, মোহাম্মদ রশিদ হালদার, মোহাম্মদ মহরম শেখ, মোহাম্মদ গোলাম মর্তুজা প্রমুখ। 2 তারিখে সংঘটিত মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের সদস্যরা নিহতের অসহায় পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। স্থানীয় নেতৃত্বের নীরবতায় ক্ষোভ। প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয় যে এখনো পর্যন্ত স্থানীয় বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের নেতা কিংবা পঞ্চায়েত সমিতির কোনো নেতা পরিবারটির খোঁজ নেননি। প্রশ্ন তোলা হয়, শুধু কি ভোটের সময় আমাদের ব্যবহার করা হবে? মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর কাছে আবেদন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে যাতে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করা হয়। চাকরি ও ক্ষতিপূরণের দাবি। প্রতিনিধি দলের তরফে নিহত শেখ জামিল উদ্দিনের পরিবারকে সরকারি চাকরির ব্যবস্থা এবং 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানানো হয়েছে। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক, সভাপতি, জেলা নেতৃত্ববৃন্দ, জামিয়াতুল আইম্মা, দেশ বাঁচাও সামাজিক কমিটি, জমিয়ত উলামা হিন্দ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। আপনারা জানেন যে ছুটির সময় কারা অস্ত্র নিয়ে দুষ্কৃতিকারীদের প্রকাশ্য ট্রেনিং দেয় সেটা পুলিশ জানে না। পুলিশ ওখানে কি কালো চশমা পরে থাকে? পুলিশ কারা বেআইনিভাবে অস্ত্র ট্রেনিং নেয় পুলিশ দেখতে পায় না? সবাই আমরা জানি যে কান টানলে মাথা আসবে। দক্ষিণ বারাসাতের ঘটনা বলুন, তালদির ঘটনা, খুনের ঘটনা বলুন, আপনি বারুইপুরের খুনের ঘটনা বলুন, বাসন্তীর বলুন, সব জায়গায় যা কিছু ঘটছে আমরা বারবার বলেছি যে এর পিছনে যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করা হোক। কিন্তু পুলিশ 2জনকে 4জনকে নাম কাওয়াস্তে জামাই আদর করে গ্রেপ্তার করছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছে। ফলে কোনোভাবেই অপরাধীদের দমন করা যাচ্ছে না। অপরাধীদের যতক্ষণ দমন করা হবে, আমরা পরিষ্কারভাবে বলে যেতে চাই, মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবও আছেন, ইমাম সংগঠনের পক্ষ থেকে এসেছেন। এই দৌরাত্ম্য বন্ধ না হলে কিন্তু পশ্চিমবাংলায় মানুষের মুসলমান সমাজ, সংখ্যালঘু সমাজ তারা কিন্তু রুখে দাঁড়াবে। এখনো পর্যন্ত 4 দিন একটা অংশ বাংলা জুড়ে তারা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ফলে আমরা বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং বিশেষ করে যারা প্রশাসনে আছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিষয়টা চেক দিন। মুসলমানদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এরপরে যখন সাম্প্রদায়িক গন্ডগোল বেড়ে যাবে তখন পরিস্থিতি কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাবে। আমার মনে হয় এখন যদি প্রশাসন যদি কড়া ব্যবস্থা না নেয়, আর এই ধরনের দুর্বৃত্ত যারা চিহ্নিত হয়ে গেছে, যারা অ্যারেস্ট হয়েছে এবং সিসিটিভি ফুটেজে তার পরিবার এবং ঘুটিয়ারির মানুষ তারা আগুনে ফুসছে, আমাদের কাছে প্রতিনিয়ত যে কোনো মুহূর্তে একটা সাম্প্রদায়িক গন্ডগোল বেঁধে যাওয়ার সম্ভাবনা। ফলে তারা যদি কদিন পরে আবার জেল থেকে এলাকায় হাওয়া খায়, তাদের পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে বলে এলাকার মানুষের বার্তা। জেলের গারদে তাদের লাইফ এক্সপায়ার করতে হবে অথবা তাদের মৃত্যুদণ্ড দিতে হবে। এটা হচ্ছে ঘুটিয়ারি এবং তার আত্মীয় স্বজনের ভাষা। আমাদেরকে তারা জানিয়েছে সাংগঠনিকভাবে। ফলে আইনি ব্যবস্থা যেভাবে নেওয়া হয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং অবিলম্বে যারা এই সকল কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে বলবো। আমরা চাইব না আসাম, বিহার বা উত্তরপ্রদেশের মতো ঘটনা আবার বাংলায় পুনরাবৃত্তি হোক। এই বাংলার মাটি বড় দুর্জয় ঘাঁটি। বাংলার মুসলিমরা কিন্তু
চুপ থাকবে না। সিংহ শার্দুলরা কিন্তু আবার জেগে উঠবে। ফলে প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন। গত কয়েকদিন আগে তালদি এক মশলা মুড়ি বিক্রেতার উপরে এরাই আক্রমণ করেছিল। ক্যানিং থানায় এফআইআর করতে যাওয়া হয়েছিল, প্রশাসন তাদের এফআইআর নিতে চায়নি। ফলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনের একটা অংশে আরএসএস মাইন্ডের লোক নিযুক্ত, তাদের সহযোগিতায় প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আরএসএসরা বাংলার মাটিতে মাথা চাড়া দিয়েছে। বামফ্রন্টের পিওটিএ মুসলমানদের অনেক বঞ্চিত, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা জীবনে বেঁচেছিলাম। তৃণমূলের জামানায় অনেক উন্নতি হয়েছে, আবার মুসলিমরা অনেক জায়গায় বঞ্চিত হয়েছে, এবং সব থেকে বড় ব্যাপার আমাদের জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। একাধিক ঘটনা আসানসোলের গরু ব্যবসায়ী থেকে শুরু করে আনিস খান, ঢোলাহাট থেকে শুরু করে একের পর একই মব লিঞ্চিংয়ের ঘটনা। ফলে প্রশাসনকে বলবো আপনারা সজাগ হন। আমরা চাই না পরিস্থিতি খারাপ হোক। আগামী দিনে কি বাড়াইবে পুলিশ জেলাতে ডেপুটেশন? জেলা পুলিশের ডেপুটেশন দেওয়া এবং বিক্ষোভ সমাবেশ, বিভিন্ন সংগঠন মিলে সেটা আলোচনা করছে। অবশ্যই প্রতিবাদ হবে, আন্দোলন গড়ে উঠবে, এবং আমরা কিন্তু যতদিন না এই পরিবার সঠিক বিচার পাবে, পশ্চিমবঙ্গের গণ আন্দোলনকারী মুসলিম সংগঠন তারা কিন্তু বসে থাকবে। আরো সংগঠন আছে, এর আগে একাধিক সংগঠন এসছে, জমিয়ত উলামা এসছে, তহিদুল জনতা এসছে, আগামীকালও এখানে আইএসএফের লোকেরা এসছে, এখানে মিমের লোকেরা আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে। আগামীকাল সিপিডিআরএস আসবে, আরও বিভিন্ন সংগঠন আসবে। আমাদের বলার বক্তব্য একটাই, কে কোন দল করে, কে কোন জাত, কোন ধর্ম, কোন সংগঠন দেখার দরকার নেই। ব্যাপার একটাই, মানবতার হত্যা হয়েছে, মানবতার হত্যা হয়েছে, একটা মানুষ হত্যা হয়েছে। সেই মানুষকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। সিসি ক্যামেরায় সব দেখেছে প্রশাসন, এবং প্রশাসনের কাছে খবর আছে, জানেও। তারপরেও সঠিক আসামিদের অ্যারেস্ট না করার কারণে আবারও বারাসাতে আরেকটা ঘটনা ঘটে গেল। বারাসাত, দক্ষিণ বারাসাত, জয়নগর থানা, বহুরু, সেখানেও একটা ছেলেকে কুপিয়ে কুপিয়ে তার অবস্থা খুব খারাপ, সে বাঁচবে কিনা সন্দেহ আছে। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, হসপিটালে ভর্তি। ফলে দক্ষিণ 24 পরগনায় একাধিক বাড়লো। রফিক চড়াবিদ্যা তাকে পিটিয়ে হত্যা করলো, আবার এই শেখ জামিল উদ্দিনকে পিটিয়ে হত্যা করলো, করিমকে কুপালো, আবার ফের আরেকজনকে কুপাচ্ছে। ফলে এই জিনিস বাড়ছে। বারুইপুর জেলা পুলিশের সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে অনেকটা ত্রুটি বিচ্ছেদ, সেটা দেখা যাচ্ছে। এবং বর্তমানে শাসকের যে সমস্ত জনপ্রতিনিধি, তাদের ভূমিকা কিছু নেই। তার সাথে সাথে বিশেষ করে যে সমস্ত প্রশাসন এখানে দায়িত্বে আছেন, প্রশাসনের আধিকারীরা, তারা যদি সঠিক ভূমিকা নিতেন এটা হতো না। আমরা চাই এটা নির্মূল কবে হবে। প্রশাসনের তো ভাবা উচিত যে আমরা জনগণের ট্যাক্সের টাকায় আমাদের খাওয়া হয়, জনগণের ট্যাক্সের পয়সা আমাদের মাইনে দেয়। দিদি দাদা কারোর বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই, তাহলে হিসাব মতো জনগণের চাকর পুলিশ, জনগণের সেবা করার জন্য পুলিশ ওই ডিপার্টমেন্টে বসেছে। যে এমএলএ এমপি প্রধান, তারা শপথ নিয়েছে জনগণের 5 বছরের জন্য নিয়োগ করার জন্য। শপথ বাক্য পাঠ করার সময় বলে যে আমি ভগবান আল্লাহ ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি যে 5 বছর জনপ্রতিনিধি হিসেবে জনগণের সাথে স্বচ্ছতার ভাবে, স্বচ্ছভাবে কাজ করব। এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়ের কোলশূন্য, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো না কোনো মায়েদের চুরি শাখা সিঁদুর মুছে যাওয়া, এটাই কি কাজ? প্রতিনিয়ত কোনো বাচ্চারা অনাথ এতিম হবে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে বলতে চাই, বিশেষ করে ক্যানিং আইসি সাহেবকে, আপনি সিসি ফুটেজ দেখেছেন, তার ভিত্তি করে এলাকার মানুষের অভিযোগে কয়েকটি নাম এসেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আপনি কেন গ্রেপ্তার করছেন? মাত্র 2 জন পাওয়া গেল, বাকি লোকগুলো উধাও হয়ে গেল, কেন গেল না? এবং তার পাশেই তো পুলিশ ক্যাম্প ছিল আপনাদের, সেই ক্যাম্প তারা কি ডিউটি করেনি? তারা খায় আর ঘুমায়, তাদের এটাই কি ডিউটি ছিল? আমরা এটুকু আবেদন রাখবো, যা হয়েছে সেটা ফিরে আসবে না, কিন্তু সমস্ত দোষীদের গ্রেপ্তার করে সাজা দাবি রাখছি। এক হলো এখানে তাল্লির ঘটনা, আর এক হলো দক্ষিণ বারাসাত। উভয় দুটো ঘটনার জন্য গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং 2 পরিবারের বাড়িতে আসতে হবে সরকারি জনপ্রতিনিধিদের, এমএলএ এমপি, পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি টিম পাঠিয়ে এদেরকে নিরাপত্তার ব্যবস্থা। এবং তাল্লি মানুষ আতঙ্কিত, ওরা আতঙ্কিত, ওখানেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ওখানকার মানুষ যাতে সুস্থভাবে থাকতে পারে তার ব্যবস্থা করতে হবে। তার সাথে এই 2 পরিবারের জন্য আমরা চাকরির দাবি করছি, এবং এই বাচ্চা অনাথদের জন্য, তাদের জন্য 10 লক্ষ টাকা করে দাবি রাখছি। থ্যাংক ইউ।